আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প, দোনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখল করব, ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে। ইউক্রেন রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইউক্রেন সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসাবে গত 23 নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রাথমিক যে পরিকল্পনা ছিল তা মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় পুনর্বিবেচনা করা হয়েছে। তিনি আরও বলেন, আলোচ্য বিষয়ের সংখ্যা কমিয়ে 22 দফায় আনা হয়েছে এবং এখন শুধু কয়েকটি ইস্যুই বিতর্কিত অবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় 30 নভেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা ফ্লোরিডায় আবার বৈঠকে বসেন। সেখানে ইউক্রেনের যুদ্ধবন্ধের সম্ভাব্য পথ, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা, ইউক্রেনে নির্বাচন আয়োজনের পরিস্থিতি এবং ভূখণ্ড সংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে 2 ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফ এবং ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। প্রায় 5 ঘণ্টার এই আলোচনায় ইউক্রেন ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার 4টি নথির মূল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয় বলে জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং সমঝোতা আলোচনায় দেশটির প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ আগামী 4 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফের সঙ্গে আরেক দফা বৈঠকে অংশ নেবেন। দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখল করব। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বল প্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন পুতিন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, হয় আমরা বল প্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনীয় সেনারা এসব এলাকা ছাড়বে। বর্তমানে দনবাসের প্রায় 85% এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অঞ্চলটি ছাড়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। পুতিনের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোতে মঙ্গলবারের বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করতে চান। মস্কো সফরকারী ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন, ক্রেমলিনে অনুষ্ঠিত মঙ্গলবারের বৈঠক যথেষ্ট ভালো ছিল, তবে এক্ষেত্রে দুপক্ষের সহযোগিতার প্রয়োজন। তাই কি ঘটবে তা এখনই বলা যাচ্ছে না। মার্কিন শান্তি পরিকল্পনার প্রথম খসড়ায় দনবাসের যেসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলোকে কার্যত পুতিনের নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব ছিল, তবে উইটকফ দলের সংশোধিত সংস্করণটি মস্কোতে উপস্থাপন করা হয়েছে। ভারত সফরের আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশলারের সঙ্গে বৈঠকের আগে তিনি পরিকল্পনার নতুন সংস্করণটি দেখেননি। পুতিন বলেন, এই কারণেই আমাদের প্রতিটি বিষয় যাচাই করে যেতে হয়েছে আর সেই কারণেই এত সময় লেগেছে। তিনি আরও জানান, মস্কো যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কিছু অংশের সঙ্গে একমত নয়। কোনো সময় আমরা বলেছি যে হ্যাঁ, এ নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু কিছু বিষয়ে আমরা কোনোভাবেই একমত হতে পারি না, বলেন তিনি। কোন বিষয়গুলো নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে তিনি উল্লেখ করেননি। রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো অন্তত 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রধান আলোচক ইউরি উশাকভ বৈঠক শেষে সরাসরি বলেছেন, যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। রুশ বাহিনীর সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সফলতা মস্কোর দর কষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলেও তা বলেছেন। মস্কোর বিরুদ্ধে বহুবার যুদ্ধবিরতি আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে এগোনোর অভিযোগ তুলে ইউক্রেন বলেছে, রাশিয়া আরও ভূখণ্ড দখল করতে চাইছে। ক্রেমলিনের বৈঠক নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিয়া বলেছেন, পুতিন বিশ্বের সময় নষ্ট করছেন। শুরু থেকেই যে কোনো চুক্তিতে দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার দাবি করে আসছে ইউক্রেন। বুধবার জেলেন্সকি বলেন, বিশ্ব স্পষ্টভাবে অনুভব করছে যে যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আলোচনা অবশ্যই রাশিয়ার উপর চাপ বজায় রেখে চালাতে হবে, যা কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের অভিযোগ অনুযায়ী যুদ্ধবিরোধী চুক্তি বিলম্ব করতে রাশিয়া বিশ্ব ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে। গত সপ্তাহে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, 23 নভেম্বর জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তার শীর্ষ আলোচকরা মার্কিন পরিকল্পনার মূল খসড়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছেন, যা শুরুর দিকে রাশিয়ার পক্ষে অত্যন্ত সুবিধাজনক বলে দেখা হচ্ছিল। সেই সময় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন আলোচকরা একটি যৌথ বিবৃতিতে জানান যে তারা একটি হালনাগাদ সংস্করণ ও পরিমার্জিত শান্তি কাঠামো প্রণয়ন করেছেন, যদিও আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মার্কিন পরিকল্পনার প্রথম সংস্কারের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় শীর্ষ আলোচকরা গত সপ্তাহে সেই শহরেই ছিলেন এবং পৃথকভাবে ইউক্রেন এবং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে বৃহস্পতিবার জার্মানির ডের স্পিগেল সংবাদ মাধ্যম জানায় যে তাদের হাতে এমন একটি গোপন বৈঠকের ট্রান্সক্রিপ্ট এসেছে যেখানে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে ইংরেজি অনুবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এমনও সম্ভাবনা আছে যে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি সমাধান না করে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভূখণ্ড নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেড সতর্ক করে বলেছেন, জেলেন্সকিকে আগামী কয়েকদিন অত্যন্ত সতর্ক থাকতে হবে। তিনি বারবার বলেছেন, তারা তোমাদের এবং আমাদের সঙ্গে খেলছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবোকে উদ্ধৃত করে বলা হয়, আমাদের উচিত হবে না ইউক্রেন এবং ভলোদিমিরকে তোদের কাছে একা ফেলে রাখা। দের স্পিজেলের প্রশ্নের জবাবে ফ্রান্সের এলিসি প্রাসেজ জানিয়েছে, প্রেসিডেন্ট এ বিষয়ে কথা বলেননি। তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন কী বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে তারা অস্বীকৃত জানায়। স্টব ওই বিষয়ে দের স্পিজেলের কাছে মন্তব্য করতে অস্বীকৃত জানিয়েছেন, আর মের্জ এখনও কোনো মন্তব্য করেননি। বিবিসিকে দেওয়া একটি বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত উইটকফ, মিস্টার কুশনার এবং প্রেসিডেন্টের পুরো জাতীয় নিরাপত্তা দল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড থামাতে নিরলসভাবে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শক্তিশালী এবং বাস্তবসম্মত শান্তি প্রতিষ্ঠায় সক্ষম এবং একটি পরিকল্পনার বিষয়ে দুই পক্ষের মতামত সংগ্রহে তারা ফলপ্রসূ বৈঠক করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউক্রেনে তীব্র যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও রুশ সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে বছরের পর বছর ধরে ওয়াশিংটন এবং তেলাবিবে একটি একক লাইন পুনরাবৃত্তি করা হচ্ছে। হামাসকে নিরস্ত্র করতে হবে, গ্রুপটিকে ভেঙে ফেলতে হবে এবং তাদের গাজা ছেড়ে যেতে হবে। এই দাবিটি যে কোনো টেকসই শান্তির জন্য একটি অআলোচনাযোগ্য পূর্বশর্ত। তবুও যারা ইতিহাসের বই পড়েছেন অথবা যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কাছে এটি প্রায় হাস্যকরভাবে নির্বোধ শোনাচ্ছে। যুক্তিটি যতটা ভঙ্গুর ততটাই পরিচিত। যদি হামাস তার অস্ত্র ত্যাগ করে, শান্তি অবশ্যই আসবে। কিন্তু দাবিটি হামাসের ঐতিহাসিক এবং আদর্শিক প্রেক্ষাপট সম্পর্কে একটি গভীর ভুল বোঝাবুঝি প্রকাশ করে। এটি এই সরল, নিষ্ঠুর সত্যকে উপেক্ষা করে যে আধুনিক ইতিহাসে কোনো সশস্ত্র আন্দোলন কখনো কেবল প্রতিশ্রুতির জন্য তার বন্দুক বিক্রি করেনি। কয়েক দশকের মধ্যে ইসরায়েলকে তার সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাওয়ার কারণ হল যে হামাসকে এখন যা করতে বলা হচ্ছে তা করতে অস্বীকৃতি জানিয়েছে। ভবিষ্যতের রাষ্ট্র, সার্বভৌমত্ব বা নিরাপত্তার একক গ্যারান্টি ছাড়াই তার সবচেয়ে মূল্যবান শক্তির উৎস ত্যাগ করা। দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের ওপর আস্থা রাখলে কি ঘটে তার যদি কোনো মডেল থাকে তবে তা হল 1492 সালের গ্রানাডার গল্প। দীর্ঘ অবরোধের পর স্পেনের শেষ মুসলিম দুর্গ